কে কি বললো সেই দিকে আমরা কখনোই কান দেইনি, আজও দিব না। আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই। রাজধানী জাতীয় শরীয়ত উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শরীয়ত উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই। আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের দিন শরীয়ত উদ্যানে কানায় কানায় আশিকে রাসূলের উঠে পড়া ঢেউ, এই ঢেউ শুধুমাত্র মাঝবান্ডার দরবার শরীফের আশিক করেছে। বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা, ঠিক কিনা বলেন? কে কি বললো সেই দিকে আমরা কখনোই কান দেইনি, আজও দিব না। মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই, আবার বহু পোশাক দেখেছি, বহু পোশাকধারী দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন, ঠিক কিনা? রাজধানী জাতীয় শরীয়ত উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শরীয়ত উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাঝবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই। আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আমার সুন্নি জনতা, আল্লামা ডক্টর আওলাদ রাসূল আল্লামা ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাঝবান্ডারি মুদ্দাসিল আলী হুজুর, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের শুরা সদস্য হিসেবে এবং একটি মাঝবান্ডার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এভাবে, আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আমার ভাইয়েরা, আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? কে জান্নাতি হবে, বিচার ফয়সাল হবে আসমানে,
ফয়সাল হবে আখিরাতে। 5ই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে ধরা হতো। আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল। আমি মনে করি এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না, ধর্মদ্রোহিতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।